তুমি মিসওয়াক কর ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক কর ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো। আল্লাহুম্মা রব্বুল আলামিন বলেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা জমিন এবং আসমানের নিচে, জমিনের উপরে যত খালি জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, কোন এক বান্দা বান্দি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি একটিবার যদি পাঠ করে, রব্বুল আলামিন বলেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই বান্দার আমলনামায় গোটা জমিন এবং আসমানের যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মাঝে মাঝে বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা সূরা আল কসাসের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদ, ফিরআউন এই জমিনের ভিতরে এখান থেকে হাজার হাজার বছর আগে এসেছিল, পৃথিবীতে রাজত্ব করেছে। এই জমিনে ফিরআউন এসেছে। ফিরআউনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উঠাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন এই জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে এই জমিনের ভিতরে ফিরআউন রাজত্ব করেছে। আমার কথা কি বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? মিলাবেন শুধু। আজকের আলোচনা হবে সতর্কতামূলক। কি মূলক? কথা বলেন, কি মূলক? সতর্কতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল কসাসের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ফিরআউন যখন রাষ্ট্র ক্ষমতায় গেল, ফিরআউন জোর করে এই রাষ্ট্র ক্ষমতায় বসেছিল এবং ফিরআউন তার কওমের লোকদের সাথে ফিরআউন বড় গাদ্দারি করেছিল। শুধু তাই নয়, ফিরআউন দিনের ভোট রাতে করে ফিরআউন রাজা হয়েছে। তাহলে ফিরআউন দিনের ভোট কখন করেছে? কথা বলেন, কখন করেছে? এই কথা বলেন না কেন? তাহলে এখান থেকে শিখলাম, জোর করে রাজত্ব গ্রহণ করা, দিনের ভোট রাতে করা, এই আদর্শ হলো ফিরআউনের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শ যারা গ্রহণ করবে, জোর করে ক্ষমতার চেয়ারে যারা বসবে, দিনের ভোট রাতে যারা করবে, এরা আর কেউ হতে পারে না, এরা হলো ওই ফিরআউনের বংশধর। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝা যায়?
কথা বোঝা যায়? আল্লাহ বলতেছেন ফিরাউন বিদ্রোহ করেছে, জোর করে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। এই ফিরাউন জোর করে যে রাষ্ট্র ক্ষমতায় গেল এবং বিদ্রোহ করলো, তাহলে ফিরাউন এখান থেকে আরো হাজার হাজার বছর আগে এই কাজ করেছে। ওই কাজের অনুসারী যারা, ফিরাউনের উত্তরসূরি তারা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই কাজ কি করা যাবে? কথা বলেন করা যাবে? জোর করে কি ক্ষমতায় যাওয়া যাবে? ক্ষমতায় গেলেও দিনের ভোট কি রাতে করা যাবে? এ কাজ কার? কথা বলেন কার? তাহলে ফিরাউনের কাজ যদি আপনি আমি করি, মুসলমান দাবি কি আর করা যায়? কথা বলেন করা যায়? তাহলে ফিরাউনের কাজ আপনি আমি করব না। রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম। ফিরাউন শুধু জোর করে ক্ষমতায় গিয়েছে এই কথা নয়, ফিরাউন এমন কাজ করেছে তার ওই দেশের ভিতরে, মিশরের ভিতরে ফিরাউন তার কওমের মানুষদেরকে বিভিন্ন দলের ভিতরে অন্তর্ভুক্ত করেছে। ফিরাউনের শুধু একটি দল তা নয়, ওই কওমের ভিতরে অসংখ্য অগণিত দল ফিরাউন তৈরি করেছে। ফিরাউনের এই উদ্দেশ্যটা কারণ হলো, বিভিন্ন দল তৈরি করার কারণ হলো, ফিরাউন জোর করে রাজত্বে যখন গেল, ক্ষমতায় যখন ফিরাউন যখন জোর করে বসলো, আর কওমের লোকদেরকে বিভিন্ন দলের অন্তর্ভুক্ত করে দিল, ওই বিভিন্ন দলেগুলো এক দল আর এক দলের সাথে মারামারি কাটাকাটি খুনাখুনি আহাজারি করবে এবং ফিরাউনের মতো করে ইচ্ছা মতো করে রাষ্ট্র পরিচালনা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু মিলাবে, বিভিন্ন দলে ফিরাউন অন্তর্ভুক্ত করেছিল তার কওমের মানুষদেরকে। এই কথা কার? সকলে বলেন কার? অভিযোগ যদি দিতে হয়, কোনো কিছু যদি বলতে হয়, আমাকে বলেন না, এই কথা কার? এই কথা বলেন না, কথা কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। চিল্লাই বলেন আল্লাহু আকবার। ফিরাউন যে শুধু মানুষদেরকে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত করেছিল, শুধু তাই নয়, ফিরাউন বিভিন্ন দলের অন্তর্ভুক্ত যখন করেছিল, ওই অনেকগুলো দল থেকে ফিরাউনের টার্গেট ছিল একটি দল। কথা বলেন কয়টা দল? সকলে বলেন কয়টা দল? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? ওই একটি দল ফিরাউনের টার্গেট ছিল, যেই দল ছিল সর্বক্ষণ সব সময় আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগীতে তারা মশগুল ছিল। ওই একটি দল ফিরাউনের টার্গেট ছিল, ওই দলের উপরে যত নির্যাতন নিষ্পেষণ স্টিম রোলার ফিরাউন চালাইতো। কথা বোঝা গেল? আমার কথা কি বুঝতেছেন না? মাইকের আওয়াজ কি শোনা যায়? ভাই মাইকের আওয়াজ ঠিক আছে না, আমার কণ্ঠ বসে যাচ্ছে। আওয়াজ বাড়ান, কণ্ঠ টানতেছে কেন? আওয়াজ ভালো না হলে কথা বলে যাবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। ফিরাউন অনেকগুলো দল অন্তর্ভুক্ত যখন করে ফেলল, এই অনেকগুলো দল থেকে ফিরাউন বাছাই করে করে যেই দলটা সর্বক্ষণ আল্লাহর দ্বীনের কথা বলতো, যেই দলটা সর্বক্ষণ আল্লাহর গোলামি দাসত্ব আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিল, ওই ফিরাউন তখন সাথে সাথে ওই দলকে টার্গেট করে ফিরাউন নির্যাতন নিষ্পেষণ স্টিম রোলার চালানো শুরু করলো। ও আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এমন নির্যাতিত নিষ্পেষিত অপমানিত দল এই বাংলার জমিনে আছে না? না,
কথা বলেন না কেন? তাদের মুখের ভাষা হলো একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মানি না। আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের এই জমিনের ভেতরে সৃষ্টি করেছেন। এই কথার কি কোনো সন্দেহ আছে? এই কথা বলেন না কেন? সন্দেহ আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, কিন্তু দুনিয়ার আর কোন দল নয়। ওই দলকে বাছাই করে করে নাস্তিক বেঈমান মুরতাদেরা ওই দলের নেতা কর্মী থেকে শুরু করে ওই দলের সাধারণ কর্মী পর্যন্ত যারা সর্বক্ষণ মুখে আল্লাহর নাম নেয়, আল্লাহকে ছাড়া কাউকে মানে না, আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করে না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, নীরব নিস্তব্ধ হৃদয় নিয়ে ভালো মানুষের পরিচয় নিয়ে যারা এই সমাজের ভেতরে নিজেদের জীবনগুলো বাস্তবায়ন যারা করার চেষ্টা করেছে, ইতিপূর্বে আপনি আমি লক্ষ্য করে দেখেছি ওই দলগুলোই বেশি নির্যাতিত হয়েছে। ঠিক না? শুধু মিলান। তাহলে আল্লাহ এই আয়াত নাজিল করতেছেন 1400 বছর আগে, এখন মিলে কেমনে? কথা বলেন না কেন? আমার কথা কি বোঝা যায়? তাহলে এই যে একটি দল নির্বাচন করে ফিরাউন যে নির্যাতন স্টিম রোলার চালাইতো, ফিরাউন জেল জুলুম নির্যাতন রিমান্ড দিয়ে এমনকি ফিরাউন ক্রস ফায়ার দিয়েও যে হত্যা করত, এই কাজ হলো কার কাজ? ফিরাউনের কাজ। কথা বলেন কার কাজ? এই কাজের অংশদারিত্ব যারা করবে, যারা ইতিপূর্বে করেছে, তারা ফিরাউনের মতো ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনকে আল্লাহ পানিতে ডুবায় চুবিয়ে মেরেছে, আর তোমাদেরকে বাংলার জমিন ত্যাগ করে মামু বাড়ি দিল্লিতে পৌঁছাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? তাহলে ফিরাউনের চরিত্র যদি আগামীতে কেউ যদি ধারণ করতে চায়, তাদের করুণ পরিণতি এমন হতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আমার কথা কি বোঝা যায়? সামনে আগাবো না শেষ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আল কসাসের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, শুধু তাই নয়, তোমরা লক্ষ্য করো ফিরাউনের কর্মসূচি ছিল 4টা। সকলে বলেন কয়টা? আরো বলেন কয়টা? ফিরাউনের এই রাজত্ব ক্ষমতা ধরে রাখার জন্য, ফিরাউন আমৃত্যু পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য ফিরাউন কর্মসূচি চালু করেছিল 4টা। এই 4টা কর্মসূচি চালু করেছিল। এই 4টা কর্মসূচি ফিরাউনের বুদ্ধি দিয়েছিল ফিরাউনের বন্ধু হামান। ঠিক না? টাকলা হামান। কেডা? সকলে বলেন কে? টাকলা হামান। ইতিহাস ঘেটে দেখেছি, ফিরাউনের গোটা জীবনটা পড়ে দেখেছি। ফিরাউন মানুষ খারাপ ছিল কিন্তু অতটা না। কথা বোঝা গেল? ফিরাউন খারাপ ছিল কিন্তু অতটা না। ফিরাউন আপনি আমি যে আল্লাহকে আল্লাহ বলে মানি, যে আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করি, ফিরাউন ঠিক সেই আল্লাহকে আল্লাহ বলে মানত মনে মনে। আর রাতের আধারে সেই আল্লাহর কাছে ফিরাউন চাইতো, আল্লাহ আমি ফিরাউন, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো কোনো ক্ষমতা নাই, কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, কোনো কিছু নেওয়ারও ক্ষমতা নাই। আল্লাহ সব ক্ষমতার অধিকারী, আল্লাহ তুমি, তোমার ক্ষমতা ছাড়া এই জমিনের ভেতরে একটা গাছের পাতাও নড়ে না। ও আল্লাহ, তুমি যদি না দাও আমি ফিরাউন, আমারও কিছু করা নাই। ঠিক কিনা? ফিরাউন রাতের আধারে আল্লাহকে মানত, আল্লাহকে এইভাবে অনুসরণ করত। ইতিহাস ঘুরে দেখা যায়। কিন্তু ফিরাউন অতটা খারাপ না থাকলেও ফিরাউনের আশপাশে যে রাম বাম নাস্তিক বেঈমানেরা ছিল, হামানের মতো বন্ধু ছিল, তাদের বুদ্ধিতে ফিরাউনের নাম ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন আমাদের দেশেও নব্য ফিরাউনটা অত খারাপ ছিল না। শোনা যায় তারা ফজরের নামাজ আদায় করে রাষ্ট্রের কাজে তারা হাত দিত। এমনকি এমনও শোনা যায় রাতের আধারে 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজও তারা পড়তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের পাশে যে টাকলা হামানের মতো কিছু বন্ধু ছিল,
কিছু সদস্য ছিল, তাদের বুদ্ধিতে এমন সব কৌশল লাগাইয়েছে, যেই সব কৌশলের মধ্যে আপনারা আমরা যারা এই জমিনের ভেতরে কারাগারের বাইরে ছিলাম, আমরাও জানতো একটা কারাগারের ভেতরে নিক্ষিপ্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার বাক স্বাধীনতা ছিল না। 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আপনার আমার যেই স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার অর্থ হলো এই নয় যে আপনি আমি বুক ফুলিয়ে কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো বলতে পারবো না। এটা ছিল, কথা বলেন, এটা ছিল বাংলার তৌহিদি জনতা বাজারে ঘাটে বসে, বাংলার তৌহিদি জনতারা তারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাগুলো বলতে পারবে না। এইরকম স্বাধীনতা তো আপনি আমি চাই নাই, চেয়েছিলাম? কথা বলেন, চেয়েছিলাম? কিন্তু তারা ফিরাউনের মতো করে, ফিরাউনের উত্তরসূরি হয়ে তারা আপনার আমার বাক স্বাধীনতাকে রোধ করার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? দীপ্ত আওয়াজে বলতে চাই, বাংলার এই তৌহিদি জনতা কোশ্চিন কালেও ইতি পড়বে, এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ওলিয়া উলিয়ার এই বাংলাদেশে, আলেম ওলামাদের বাংলাদেশে কোন নাস্তিক বেঈমানের এখনো পর্যন্ত জন্ম হয় নাই। আল্লাহর এই জমিন আল্লাহর কোরআনের কথাকে তারা স্তব্ধ করে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইরকম পরিকল্পনা করে কোনো লাভ নাই। লাভ আছে? কথা বলেন, লাভ আছে? এই জমিন কার? কথা বলেন, জমিন কার? আপনি আমি সৃষ্টিকার। আল্লাহর এই জমিন, আপনি আমি সৃষ্টি আল্লাহর। গোটা জমিনে সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এই আল্লাহর এই জমিনে বসে আল্লাহর কোরআনের কথাগুলো সুন্দর করে বলতে পারবো না, এইরকম স্বাধীনতা তো আপনি আমি চাই নাই। কথা বলেন, চেয়েছি? এই জন্য আমার তরুণ যুবক ভাইরা 24-এর গণ অভ্যুত্থানে নতুন করে আরো একটি স্বাধীনতা আপনার আমার জন্য এনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতার বদৌলতে রব্বুল আলামিন যেন আল কোরআনের সুশাসন যেন এই বাংলার জমিন সহ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনি আমি কোরআনের শাসন চাই না? কথা বলেন, চাই না? কে কে চায়? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। কোথায় জ্বলবে? সংসদে আল কোরআনের আলো জ্বলবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? হাত নামান। দেখাই দিলাম কাকে? কথা বলেন, কাকে? এই জমিনের ভেতরে সিসি ক্যামেরা আছে না নাই? এখান থেকে এই জমিনের ভেতরে আসমানে স্যাটেলাইটের মাধ্যমে এখান থেকে 100 বছর 200 বছর আগের ঘটনাগুলো কথাগুলো রেকর্ড করা সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? আমি কথা বলতেছি, আমার এই কথাগুলো রেকর্ড হবে, আগামীকাল হয়তো পরশু তাম পৃথিবীতে ছড়িয়ে যাবে। যাবে কি যাবে না? তাহলে দুনিয়ার মানুষ এত সুন্দর আবিষ্কার করেছে, ক্যামেরা আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে। এই আবিষ্কারকেরও আবিষ্কারক যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? তাহলে দু হাত তুলে কাকে দেখালাম? কথা বলেন, কাকে দেখালাম? তাহলে আল্লাহর ক্যামেরায় আপনি আমি বন্দী। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বাইরে যারা ঘোরাফেরা করতেছে, বাজারের ভেতরে যারা ঘোরাফেরা করতেছে, তারা কিন্তু এই জান্নাতে বাগানে আসার কিন্তু সৌভাগ্য তাদের হয় নাই। হয়েছিল? কথা বলেন, হয়েছে? এই দুনিয়ার ভেতরে লক্ষ লক্ষ গ্রন্থ আছে। এই লক্ষ লক্ষ গ্রন্থ কিতাবের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন হলো সব থেকে বেশি, সব থেকে ভালো এবং সর্বোৎকৃষ্ট একটা নির্ভেজাল নির্ভুল মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই আল কোরআন একটা দামি জিনিস। এই আল কোরআনের সাথে আপনি আর আপনার আমার বাড়িতে কম দামের 20 টাকা 40 টাকা 50 টাকা দামের একটা কাপড় মুড়ে দিয়ে সুন্দর করে পেঁচায় আপনি আমি যত্ন করে রাখি না? কথা বলেন, রাখি কিনা? এখন ওই কাপড়টা যদি পড়ে যায় আপনি আমি কি পা দিতে পারি? কথা বলেন। সকলে বলেন কিসের সম্মানে? কোরআনের সম্মানে। এজন্য এই কোরআনটা হলো সম্মানিত কোরআন। আর এই কোরআনের শ্রোতা যারা হবে, কোরআনের পাঠক যারা হবে, তারাও সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। কাম টু মাই পয়েন্ট। আমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কসাসের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কোট করে দিয়ে আরো বলতেছেন, ফিরাউনের কাজ ছিল সমাজের ভিতরে অসংখ্য অগণিত দল তৈরি করে দেওয়া, তারা মারামারি কাটাকাটি হাজারি অন্যায় অপরাধ তারা করবে, এবং ওই দল অনেকগুলো দল থেকে একটি দল ফিরাউন নির্বাচিত করেছিল। ওই দলটা হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত বন্দিকে গোলামি দাসত্ব করত। কার কথা বলেন? কার? ফিরাউন বুঝলো, তার বন্ধু হামানও বুঝলো যে এই যে দলটা আমরা দেখছি, এই দলটা যদি তাদের এই যে দাওয়াত, একত্ববাদ, খোদার দাওয়াত, আল্লাহর দাওয়াত যদি মানুষের দ্বারে দ্বারে যদি পৌঁছায় দেয়, তাহলে এই দলের মানুষ অনেক ভারী হয়ে যাবে, তখন আমাদের আর এই ক্ষমতার চেয়ার টিকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই দলের উপরে নির্যাতন, নিষ্পীষণ, স্টিম রোলার ফিরাউন চালু করা শুরু করে দিল। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, ইতিপূর্বে বাংলার এই জমিনে অসংখ্য গণিত তাফসীরুল কোরআন মাহফিল এই বাংলার জমিনে অনুষ্ঠিত হয়েছে। বাংলার জমিনে তাফসীর কারকদের কিংবদন্তি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? দীর্ঘ 50টি বছর আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দিয়েছে, तमाम পৃথিবীতে অনেকগুলো দেশ ভ্রমণ করেছে, আল কোরআনের পাখি কোরআনের কথাগুলো বলেছে। শুধু তাই নয়, আপনার আমার যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি, কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকদের আইডল, বাংলার বাতিলদের আতঙ্ক, আমাদের শাইখুল হাদিস মামুনুল হক সহ যারা বড় বড় মাপের তাফসীর কারক এই বাংলার জমিনে ছিল, ইতিপূর্বে আপনি আমি লক্ষ্য করে দেখেছি ফিরাউনের উত্তরসূরি হয়ে যারা তাদের তাফসীরুল কোরআন মাহফিলে, এই কটা লোক নয়, জানেন তাফসীরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। শুধু তাই নয়, तमाम পৃথিবীর ভেতর থেকে অসংখ্য অগণিত বেধর্মীরা যাদের হাতে হাত রেখে কালিমার ছায়াতলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? যাদের হাতে হাত রেখে অসংখ্য অগণিত মানুষগুলো, তারা বেধর্মীগুলো, তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন বাতিল অসংখ্য অগণিত এই যে জনপ্রিয়তা দেখে তারা চিন্তা করলো, কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, এই তাফসীরুল কোরআন মাহফিলে যদি লক্ষ লক্ষ সমাগম যদি হয়, এই দলের ভেতরে আমার এই দেশের অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই দলের ভেতরে অন্তর্ভুক্ত হয়ে তারা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর এই জমিনে আল্লাহর সংসদে এই জমিনের ভেতরে আল্লাহর কোরআন উঠে যাবে, তখন আমাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি আর আমাদের খুন গুম, আমাদের জেনা ব্যভিচার, অন্যায় অবিচার কোনো কিছু আর চলবে না। ঠিক কিনা? তারা চিন্তা করলো কোনো কিছুই চলবে না। এখন করণীয় কি? এদেরকে বন্দী করো। কি করো? কথা বলেন, কি করো? আমরা লক্ষ্য করে দেখেছি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ অসংখ্য গণিত আলেম ওলামাদেরকে এই বাংলার কারাগারের ভেতরে, যেই কারাগারের ভেতরে চোর ডাকাত বদমাইশদের থাকার কথা, কথা বলেন ঠিক কিনা? তারা জমিনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াইছে, এবং এই বাংলার জমিনে গোটা পৃথিবীতে মুসলমানদের ভেতরে যারা সুসজ্জিত, সুমার্জিত, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চায়, যারা শান্তি চায়, তাদেরকে ধরে 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 তাদেরকে কারাগারের ভেতরে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করি নাই? কথা বলেন দেখি নাই? আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ ছাড়া করেছ, আল্লামা মামুনুল হককে বিনা অপরাধে কারাগারের ভেতরে নিক্ষেপ করেছ, আমাদের আমির হামজার জনপ্রিয়তা দেখে বিনা অপরাধে তাদেরকে রিমান্ডে নিয়েছ। এক একটা আলেমের চোখের পানি বৃথা যায় নাই, এক একটা আলেমের চোখের পানিতে তাদের চোখের পানি এক একটা অ্যাটম বোমা হয়ে বকিলের মসনদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন ফিরাউনের
মসনদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল কে? কথা বলেন কে? আসুন, কথা কি মেলে? কথা বলেন মেলে? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো। শুধু তাই নয়, ফিরাউন যে অসংখ্য অগণিত দল ফিরাউন তৈরি করেছিল, ওই দলগুলো থেকে একটি দল নির্বাচন করে ফিরাউন যেই দলের উপরে স্টিম রোলার চালিয়েছে, যেই দলের উপরে ফিরাউন নির্যাতন করেছে, যেই দলের নেতা কর্মীদেরকে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝোলাইছে, কারণ একটাই, তারা ফিরাউনকে আল্লাহ বলে মেনে নেয় নাই, তারা ফিরাউনকে রব বলে গ্রহণ করে নাই, তারা ফিরাউনকে প্রভু বলে মেনে নেয় নাই। তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব একজনকে করেছেন, তিনি কে? কথা বলেন। আল্লাহকে গোলামি দাসত্ব ইবাদত বন্দেগী করেছে। এখন ফিরাউন চিন্তা করলো এই সমস্ত মানুষদেরকে ধরতে হবে এবং তাদেরকে হত্যা করতে হবে, তাদের উপরে নির্যাতন করতে হবে, আর তা যদি না হয় তাহলে আমার এই ক্ষমতার জিয়ার আর বেশি দিন টেকবে না। কথা বলেন না কেন? ঠিক তেমন এইরকম করে যারা জমিনের ভেতরে জুলুম করেছে তাদের কঠিন পরিণতি যিনি করিয়ে দিয়েছেন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আমরা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যদি কথা বলি, নমরুদকে বাদ রেখে কথা বলা যায় না। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কথা বলি, ফিরাউনকে বাদ রেখে কথা বলা যায় না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলি, তাহলে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরকে বাদ রেখে কথা বলা যায় না। যদি এদেশের মাজলুম আলেমদেরকে নিয়ে, এদেশের তাওহীদি জনতাদেরকে নিয়ে যদি কথা বলা হয়, এদেশের 90 ফিরাউনদের বাদ থেকে কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনের ভিতরে যারাই গাদ্দারি করেছে, যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন অনুযায়ী যারাই রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছে, যারাই আল্লাহর গোলামদেরকে অপমান অপদস্থ যারাই করেছে, তারাই নির্যাতিত অপমানিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সতর্ক করে বলে দিতে চাই, ইতিপূর্বে যারা নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, তারা ইতিপূর্বে কি পরিমাণে একবারে 300 আসন ফাঁকা। কথা বলেন না কেন? একবারে 300 আসন ফাঁকা। পৃথিবীর ইতিহাসে এতগুলো জালেম শাসকদের এমন ভাবে আল্লাহ নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে আল্লাহ শেষ করে দিয়েছে, কিন্তু এই রকম নজির পৃথিবীর ইতিহাসে আর নাই। কথা বোঝা গেল? জুলুমের পরিমাণ কত বেশি হলে তাদের অবস্থা এমন করুণ পরিণত হতে পারে। এজন্য আপনি আমি উদাত্ত আহ্বান করব, ইতিপূর্বে যেগুলো হয়ে গিয়েছে আপনি আমি তো স্বচক্ষে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি শুধু কাঁদতাম আর দোয়া করতাম, আল্লাহ এই জালিমের পতন কবে হবে? আমরা কি চোখে দেখে যেতে পারবো? এ কথা বলেন না কেন? কাঁদতাম কিনা? কথা বলেন না কেন? আপনি আমি চোখের পানি ছেড়েছি, আপনি আমি তাহাজ্জুদে দোয়া করেছি, কিন্তু এই পতন যে এত দ্রুত আসবে কেউ কল্পনা করতে পেরেছি? এ কথা বলেন না কেন? তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইতিপূর্বে যারাই জুলুম করেছে তারাই এইভাবে ধ্বংস হয়েছে। এজন্য আগামীতে উদাত্ত আহ্বান করব, এইরকম জুলুমের পথ যারাই অনুসরণ করবে তাদেরকে এর থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? সেই আল্লাহ আজ আসে না নাই? আজও আসে না নাই? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিরাউন শুধু যে ওই দলের উপরে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে শুধু তাই নয়, ফিরাউন আরো কিছু কাজ করেছে যেগুলো মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
করেছে। এই অপরাধের ভিতর থেকে অন্যতম একটা অপরাধ হলো ফিরাউন পুরুষদেরকে তিনি নির্বাচিত না করে পুরুষদেরকে ঘরে বসায় রাখত। এবং ফিরাউনের ওই রাষ্ট্রের ভেতরে নিয়ম করেছিল ফিরাউন যে নারীদেরকে ফিরাউন রাস্তায় রাজপথে বাহির করবে এবং যত প্রকারের চাকরির যত সুবিধা আছে সব কিছু ফিরাউন কর্তৃত্ব দান করেছিল নারীদের। কাদের কথা বলেন? কাদের? এটা আমার মুখের ভাষা নয়, আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহ বলতেছেন পুরুষদেরকে ফিরাউন কি করেছিল? ঘরে বসায় রেখেছিল। এখন দেখবেন বাংলার জমিনে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকারত্ব ভোগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? চাকরির ব্যবস্থা নাই। আছে? কথা বলেন আছে? বড় বড় সেক্টরে ইতিপূর্বে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত সব ক্ষমতা ছিল ওই নারীদের। এ কথা বলেন না কেন? মেলে? কথা বলেন মেলে? এখন মিলাচ্ছে কে? আমাকে দোষারোপ করেন না। ধরলে কাকে ধরবেন? কথা বলেন কাকে ধরবেন? আল্লাহকে কি ধরা যায়? রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ফিরাউন যখন নারীদের নেতৃত্ব যখন বৃদ্ধি করে দিল এবং পুরুষদের ঘরের ভেতরে বন্দী করলো, পুরুষরা হতাশাগ্রস্ত হয়ে গেল। হতাশাগ্রস্ত হয়ে পুরুষরা চিন্তা করে কি করা যায়, কি করা যায়। পুরুষদের ভেতরে কোনো বড় বড় পদ নাই, কোনো চাকরি নাই। ফিরাউন পুরুষদেরকে ডাক দিয়ে বলে তোমাদের চাকরি করার কোনো প্রয়োজন নাই, কারণ তোমাদের আমি মামু দেব আর তোমাদের টেন্ডার বাজে ধরাই দেব। কি দেব? কথা বলেন কি দেব? মামু দেব এবং টেন্ডার বাজে ধরাই দেব। তোমাদের কাজ একটাই, সেই কাজটা হলো আমি ফিরাউন আমার বিরুদ্ধে যারাই কথা বলবে, আমি যাই করি না কেন, যা করি না কেন, আমার বিরুদ্ধে যারাই কথা বলবে তোমাদের একটাই কাজ তাদেরকে প্রতিহত করা। কথা বলেন ঠিক কিনা? তোমাদের একটাই কাজ তাদেরকে নির্যাতন করা, তোমাদের একটাই কাজ যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করে দিবা। এই নীতি আদর্শ কার? কথা বলেন কার? এই নীতি আদর্শ হলো ফিরাউনের। বর্তমান সময়েও দেখা যায় ইতিপূর্বে যারা ছিল পুরুষদের তারা মামু দিত এবং টেন্ডারবাজি ধরাই দিয়েছে। তাদের বিপক্ষে একটা স্লোগান যদি কেউ দিয়েছে, তাদের এমন নজির এই বাংলার জমিনে আছে, তাদের হাত পা গুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এমন নজির আছে বাবাকে খুঁজে না পেয়ে সন্তানকে 16 থেকে 18 বছরের বয়স সন্তানকে ধরে নিয়ে রাতের আধারে ফাঁকা ময়দানে সন্তানের বুকের ভেতরে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই টেন্ডারবাজি, এই যে নির্যাতন স্টিমরোলার, এই আইন চালু করে সর্বপ্রথম কে চালু করেছিল দুনিয়ায়? কথা বলেন কে চালু করেছিল? এই ফিরাউনের আইন চালু করার পরে এই আদর্শে আদর্শিত যারা হবে আর কারো ওই ব্যক্তি আর কোনো কিছুই হতে পারে না, ওই ব্যক্তি আর কোনো রক্তের হতে পারে না। তাদের ব্লাড পরীক্ষা করে দেখেন, তাদের রক্তের ভেতরে ফিরাউনের রক্ত প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? তাহলে বুঝতে হবে এই আইন চালু করেছিল সর্বপ্রথম দুনিয়ায় কিরা? কথা বলেন কে? ফিরাউন চালু করেছিল। এখন এই ফিরাউন যখন সর্বপ্রথম এই আইন এই দুনিয়ার ভেতরে চালু করে, এই আইন অনুযায়ী যারাই চলে তারাই মনে করতে হবে ফিরাউনের অনুসারী। কথা বলেন না কেন? তারাই কি মেলে? কথা বলেন না কেন? আলোচনা শেষ করে দেব, এক মাইকে গলা শেষ করে দিল আমার ভাইরা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফিরাউন যখন এই আইনগুলো যখন চালু করে দিল, ফিরাউন যখন এই নিয়মগুলো যখন চালু করে দিল এবং ফিরাউন তার বন্ধু হামানকে বলতে শুরু করলো, ও বন্ধু হামান, আমার তো বড় স্বাদ হয়, আমার তো বড় ইচ্ছা হয় এই ক্ষমতার চেয়ার এত মিষ্টি, এত মধু, এত ভালো লাগে, এই চেয়ার তো আমি আর ছাড়তে চাই না। কথা বলেন না কেন? এই চেয়ার আর ছাড়তে চাই না। এখন কি করা লাগবে বলো, আমি তাই করতে রাজি।
কে বলতেছেন? কথা বলেন। ফিরাউন বলতেছেন বন্ধু হামানকে। তার বন্ধু টাকলা হামান ফিরাউনকে বুদ্ধি দিল, পরামর্শ দিল, তোমার ক্ষমতা যদি টিকায় রাখতে চাও, তোমার ক্ষমতা যদি তুমি এই জমিনের ভেতরে যদি তোমার ক্ষমতা টিকায় রাখতে চাও, তাহলে তোমার জন্য এই জমিনের ভেতরে 4টা কর্মসূচি তোমার পালন করতে হবে। সকলে বলেন কয়টা? জোরে আওয়াজ দেন, কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বলেন না কেন? কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। 1 নম্বরে কর্মসূচি, এই 4টা বাস্তবায়ন করতে পারো ফিরাউন, তাহলে এই জমিনের ভেতর থেকে, এই ক্ষমতার চেয়ার থেকে তোমাকে আর নড়াইতে কেউ পারবে না, তোমাকে ওঠাইতে কেউ পারবে না। এবং এই জমিনের ভেতরে এই 4টা কর্মসূচি যখন চালু হয়ে যাবে, এই জমিনের ভেতরে তুমি, এই জমিনের ভেতরে আল্লাহ বলে তুমি আখ্যায়িত করতে পারবা, তোমার বিরুদ্ধে কোনো মানুষ আর কথা বলবে না। কর্মসূচি কয়টা? সকলে বলেন কয়টা? শুনবেন তো সবাই? শুনবেন তো? 1 নম্বরে কর্মসূচি হলো, ফিরাউন বলে, তার বন্ধু যখন, ফিরাউনের বন্ধু হামান, টাকলা হামান ফিরাউনকে বুদ্ধি দিচ্ছে, ও ফিরাউন 1 নম্বরে তোমার জন্য কর্মসূচি হলো এই জমিনের ভেতরে 1 নম্বরে তুমি শিক্ষা ব্যবস্থা থেকে যত ইসলামিক শিক্ষা আছে, যত ইসলামের ইতিহাসের কথা আছে, শিক্ষা ব্যবস্থা থেকে এই ইসলামের ইতিহাসগুলো তোমাকে উঠাই দিতে হবে। কর্মসূচি কার? ফিরাউনের কর্মসূচি। বুদ্ধি দিল কে? বন্ধু হামান বুদ্ধি দিচ্ছে। যদি এই 4টা কর্মসূচির ভেতরে 1 নম্বরে কর্মসূচি হলো যে এই জমিনের ভেতরে শিক্ষা ব্যবস্থা থেকে তোমাকে ইসলামকে উৎখাত করতে হবে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে বাংলার জমিনে তাওহীদি জনতারা আওয়াজ তুলেছিল, বাংলার জমিনে যে আপনার আমার শিক্ষা ব্যবস্থা ক্লাস 6 থেকে শুরু করে মেট্রিক পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা ছিল, তার ভেতরে অসংখ্য অগণিত ইসলামিক শিক্ষাগুলো তারা উঠাই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই স্লোগান নিয়ে যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি তোমরা এই জমিন থেকে উৎখাত করতে চাও, তাহলে এই বাংলার তাওহীদি জনতা তোমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে এই বাংলার জমিনে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম যেমন ভাবে এই বাংলার জমিনে ইসলাম নিয়ে আসছিল, আজ এই সাতক্ষীরার তাওহীদি জনতা প্রস্তুত আছে এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে যদি আর কেউ অবস্থান গ্রহণ করো, তোমাদের জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? মুসলমান জাতি কখনো ভয় করে না, করেছিল? কথা বলেন করেছিল? বদর, উহুদ, খন্দক, হুনাইনের প্রান্তরে অল্প সংখ্যক সাহাবা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় যিনি দান করে দিয়েছিলেন তিনি কে? কথা বলেন তিনি কে? সেই আল্লাহ আজও আছে না নাই? মুসলমান আপনি আমি সংখ্যায় কম হতে পারি, কিন্তু আপনার আমার ইমানের পাওয়ার থাকবে অনেক বেশি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের শিক্ষা উঠাই দেওয়ার কর্মসূচি সর্বপ্রথম কে পালন করেছিল? সকলে বলেন ফিরাউন পালন করেছিল। এখন তার হয়ে অনুসারী যারা ইসলামী শিক্ষাকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে উঠাতে চায়, তারা কাদের বংশধর? কথা বলেন কাদের বংশধর? কথা কি মেলে? কথা বলেন মেলে? তাহলে শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষায় শিক্ষিত আপনার আমার সন্তানকে করা লাগবে কি লাগবে না? কথা বলেন। আপনার আমার প্রত্যেকেরই দাবি ক্লাস 1 থেকে শুরু করে আরবি শিক্ষাগুলো, ইসলামী শিক্ষাগুলো আপনার আমার সমাজের ভেতরে আপনার আমার সন্তানদের দেওয়ার দরকার আছে না নাই? যদি দিতে পারি, আপনার আমার সন্তান আপনাকে আমাকে আর বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই জমিনে আর কোনো বৃদ্ধাশ্রম তৈরি হবে না যদি ইসলামী শিক্ষায়
করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান কোন বাবার মুখের উপরে কথা বলতে পারবে না, কোন সন্তান কোন মায়ের মুখের উপরে কথা বলতে পারবে না। যদি ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি, আর ইসলাম শিক্ষা না থাকার কারণে সন্তানদেরকে ইসলাম শিক্ষা থেকে বাইরে ঠেলে দিয়ে দুনিয়ার মানুষের তৈরি করা শরীফ থেকে শরীফা হওয়া, এই যে আকাঙ্ক্ষা তৈরি করা মানুষের মনে যদি এইরকম তৈরি করা হয়, মানুষ আর ইমানদার থাকবে না, মানুষ হবে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? যার দিলের ভিতরে ঈমান থাকবে না, তার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকবে না। থাকবে? কথা বলেন থাকবে? এজন্য আসুন আপনার আমার শিক্ষা ব্যবস্থায় ভেতরে আপনাকে আমাকে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? হামান কর্মসূচি দিল কয়টা? সকলে বলেন কয়টা? 4টা কর্মসূচি হামান দিল ফিরাউনকে। 4টা কর্মসূচির ভেতর থেকে 1 নম্বরে কর্মসূচি হলো শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাগুলো উঠে দেওয়া। ঠিক কিনা? 2 নম্বরে কর্মসূচি ফিরাউনের, 2 নম্বরে কর্মসূচি হামান দিল, ও ফিরাউন, তোমার ক্ষমতা যদি তুমি টিকায় রাখতে চাও, 40 বছর রাজত্ব যদি তুমি করতে চাও, ও ফিরাউন, তোমার 2 নম্বর টেকনিক হলো, 2 নম্বর ব্যবস্থা হলো, এই জমিনের ভেতরে যারা শিক্ষিত মানুষ আছে, যারা এই দেশ নিয়ে ভাবে, যারা শিক্ষিত মানুষ আছে, যারা ইসলামী শিক্ষায় মানুষদেরকে শিক্ষিত করে, এই দেশ নিয়ে যারা চিন্তা করে, শিক্ষিত মানুষ যারা, ওই সমস্ত মানুষদেরকে ধরে 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 নির্যাতন করবা এবং রাতের আধারে তাদেরকে হত্যা করবা। এই বাস্তবায়ন করেছিল কে? কথা বলেন। বুদ্ধি দিয়েছে কে? টাকলা হামান। যখন বুদ্ধি দিল, ইতিহাসের পাতায় দেখা যায় ফিরাউনের এই কর্মসূচি যখন চালু করল, ফিরাউন হঠাৎ করে সমস্ত অফিস আদালতগুলো, দিনের অফিস আদালতগুলো রাতের ভেতরে দিয়ে দিল। দিনের ভেতরে সব ছুটি, অফিস আদালত চলবে রাতের আধারে, দুনিয়ার সমস্ত কার্যক্রম চলবে রাতের আধারে। রাতের আধারে অফিস আদালতগুলো যখন তৈরি করে দিল, যখন কার্যক্রম শুরু হলো, দেশকে নিয়ে চিন্তা করা, দেশকে নিয়ে ভাবনা করা, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষদেরকে শিক্ষা যারা দিবে, তারা যখন রাতের আধারে যখন তাদের ওই যে অফিস আদালতগুলো চালানো শুরু করলো, তখন ফিরাউনের বাহিনীগুলো একের পর এক যে বড় বড় অফিস আদালতগুলো হতে যে রাতের আধারে মিশন চালিয়ে ওই সমস্ত যারা শিক্ষিত মানুষ এবং যারা আলেম ওলামারা আছে, তাদেরকে ধরে ধরে হত্যা করে, গুম করে আয়না ঘরের ভেতরে বন্দী করেছে। ঠিক কিনা? দেশ নিয়ে যারা ভেবেছে, দেশ নিয়ে যারা চিন্তা করে, দেশের সার্বভৌমত্ব যারা টিকিয়ে রাখার জন্য এই জমিনে সংগ্রাম করে, তাদেরকে ফিরাউন তুমি যদি বন্দী করতে পারো, হত্যা করতে পারো, এই জমিনে শিক্ষিত মানুষ আর থাকবে না। অফিস আদালতগুলো তাদেরকে মেরে গুম করে, তাদেরকে আয়নাঘরের ভেতরে বন্দী করে, তাদেরকে তুমি যখন তাদেরকে বন্দী যখন করবা, তখন ওই রাতের আধারে ওই ক্ষমতার চেয়ারে গুলো তুমি মূর্খ মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বড় বড় পদ দিয়ে দেবা। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আপনি আমি যারা অনলাইনের ভেতরে থাকি লক্ষ্য করেছি, সংসদের ভেতরে এমনও এমপি আছে আমনে 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 করতে করতে কথাও শেষ করতে পারে না। এ কথা বলেন না কেন? ক্লাস 5 পাস কিনা এমন সন্দেহ হয়। এমন সংসদ সদস্য বাংলার জমিনে ছিল না? কথা বলেন ছিল না? এই ব্যবস্থা কার? সর্বপ্রথম এই আইন চালু করেছে কে এই জমিনে? কথা বলেন, মেলে? কথা কি মেলে? তাহলে এই ব্যবস্থা ফিরাউন চালু করেছিল। বর্তমান সময়েও দেখা যায় যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, পিলখানা থেকে শুরু করে এই পর্যন্ত যারা দেশকে নিয়ে ভাবে, দেশের সার্বভৌমত্ব অন্য কারোর রাজত্বে, অন্য কোনো দেশের রাজত্বে বাংলাদেশ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ স্বাধীনভাবে সবার সামনে মাথা উঁচু করে তাম পৃথিবীর দ্বার গোড়ায় এই বাংলার জমিন আজও পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। যদি আপনি আমি একটু কষ্ট করে ঠেলা মেরে যদি আল কোরআনকে যদি সংসদ পর্যন্ত উঠাইতে পারি, কথা বোঝা গেল? সংসদ পর্যন্ত যদি আল কোরআনকে উঠাইতে পারি, সেই সমাজ বিনির্মাণে
আজও সেই সোনালী সমাজ হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? মদিনা ছিল ইয়াসরিব, মারামারি, আহাজারি, কাটাকাটি, খুনাখুনি, ভাই ভাই মারামারি, হাঙ্গামা লেগে থাকতো। ওই মদিনার ভেতরে আল কোরআনের সুশাসন তৈরি করার কারণেই মদিনা ইয়াসরিব থেকে সোনার মদিনায় রূপান্তরিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মারামারি কাটাকাটির যুগে, এই অশান্তির যুগে আজকে আপনার আমার সম্পদ নিরাপদ নয়, আপনার আমার ঘর বাড়ি নিরাপদ নয়, আপনার আমার মা বোনরা নিরাপদ নয়। এই অনিরাপদ দেশে যদি নিরাপত্তা যদি ফিরাই আনতে পারি, যদি নিরাপত্তা যদি ফিরাই আনতে চাই, আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই হওয়া চাই, সেটা হলো আল কোরআনকে যদি সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারি, এই মারামারি আহাজারি কাটাকাটির এই বাংলার জমিন সোনার বাংলায় রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। নারে তাকবীর। রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে ফিরাউনের 2 নম্বর কর্মসূচি হলো শিক্ষিত মানুষ যারা, তাদেরকে ধরে ধরে হত্যা করো, তাদেরকে ধরে ধরে কারাগারের ভিতরে বন্দী করো, এবং ওই জায়গায় তাদের ওই ক্ষমতার জায়গায় মূর্খ লোকগুলোকে বসাও। যদি এইটা যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি যখনই বলবা যে আমি বড় খোদা, যখনই তুমি খোদা দাবি করবা, আল্লাহ দাবি করবা, তখনই তুমি এই জমিনের ভেতরে মূর্খ লোকেরা তোমাকে আল্লাহ বলে মেনে নেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই এজেন্টটা বাস্তবায়ন করেছিল কে? কথা বলেন কে? ফিরাউন। আমার ভাইরা গভীর মনোযোগ। শুধু তাই নয়, ফিরাউন এই যে 2টা বিষয় বাস্তবায়ন করার পরে তার টাকলা বন্ধু হামান আরো বুদ্ধি দিল। 3 নম্বর কর্মসূচি, ও ফিরাউন তোমার থাকবে এই জমিনের ভেতরে, এই জমিনের ভেতরে 3 নম্বরে কর্মসূচি তুমি যেটা পালন করবা, সেই কর্মসূচিটা হলো এই জমিনের ভেতরে তুমি বিবাহকে কঠিন করে দিবা। বিয়েকে কি করে দিবা? কথা বলেন না কেন? বিবাহকে কঠিন করে দিবা। যদি বিবাহকে কঠিন করে দাও, তাহলে হালাল ভাবে সুন্দরভাবে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার মাধ্যমে, তাদের মাধ্যমে যেই সন্তান জন্ম নিবে সেটা ইমানদার সন্তান জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিবাহকে যখন কঠিন করে দিবা, যখন এই জমিনের ভেতরে যুবক যুবতীরা যখন অবৈধ মিলামেশায় যখন লিপ্ত হবে, তাদের থেকে যেই সন্তান জন্ম নিবে সেটা যার সন্তান হবে, তারা যদি কোরআনের হক কথাগুলো শোনে, তাদের গায়ে বেগুন খেলে যেমন অ্যালার্জি রোগীদের যেমন গায়ে চুলকানি ধরে, তাদের গায়ে এরকম কোরআনের হক কথা শুনলে চুলকানি ধরবে। কথা বলেন ঠিক কিনা? যারা অবৈধ সন্তান যারা থাকবে, ওয়ালিদ ইবনে মুগিরের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবাগারের প্রান্তরে দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ তুমি পাগল, তুমি গণক, এবং তুমি একটা টাটকা সব থেকে বড় হলো পাগল এই জমিনের ভেতরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে গালি দিল কে? ওয়ালিদ ইবনে মুগির। আমার আল্লাহ সহ্য করে নাই। ওয়ালিদ ইবনে মুগির সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মলিন হয়ে গেল। কাবার চত্বরের ভেতরে অসংখ্য অগণিত মানুষ এখানে উপস্থিত আছেন। আমার আল্লাহ সহ্য করে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যে সংবাদ দিয়ে দে। 29 নম্বর পারা 29 নম্বর পারা সূরা আল কলামের ভেতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন কোট করে দিলেন, সুন্দর করে বলতেছেন, উতুল্লি বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও জিবরিল জলদি করে চলে যা, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, ওয়ালিদ ইবনে মুগিরা অপমান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বলতেছে, আপনি ওয়ালিদ ইবনে মুগিরাকে বলে দেন, ওয়ালিদ ইবনে মুগির তুই এত বড় কথা আমাকে এই কাবা চত্বরে বললে, আমি বলে দিলাম যা যা যা, সবার সামনে চিৎকার মেরে আমি বলে দিলাম তুই একটা পিতৃ পরিচয়হীন যার সন্তান। আল্লাহ আয়াত নাজিল করে দিল। ওয়ালিদ ইবনে মুগিরা হতভম্ব হয়ে গেল। আমি এই মক্কা নগরীর বড় লিডার, বড় নেতা মানুষ,
আমাকে বলল আমি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা তার তরবারিটা বাহির করে দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। আমার ভাইরা, বাড়িতে যাওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগিরা তার মায়ের কাছে জিজ্ঞাসা করতেছে, মা একটিবার তুমি বলে দাও মুহাম্মদ যেই কথা বলেছে ওই কথা হলো মিথ্যা। একটিবার তুমি প্রমাণ করো, একটিবার তুমি বলে দাও মুহাম্মদ যেই কথা বলেছে ওই কথা মিথ্যা। যদি একটিবার তুমি বলতে পারো আর আমার এই কথার যদি তুমি উত্তর দাও, যদি বলো মুহাম্মাদের কথা মিথ্যা, এখান থেকে দৌড় দিয়ে যে মুহাম্মাদের ঘাড় থেকে মুহাম্মাদের এই যে মাথাটা আমি আলাদা করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে মুগিরাকে বলেছে তুই একটা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি আমি শুধু আলোচনা শুনি, একান্ত বন্ধুরা আমার গভীর মনোযোগ। ওয়ালিদ ইবনে মুগিরার মা দুই চোখ দিয়ে পানি ঝরে আর কান্না করে আর বলে, ও ওয়ালিদ ইবনে মুগিরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছে এই কথা হলো 100 সত্য। কারণ তোমার বাবা যখন ইয়েমেনের ভিতরে, যখন তোমার বাবা ব্যবসার কাজে যখন চলে গিয়েছিল, আমি আমার যৌবনের তাড়নায় পড়ে তোমার চাচার সাথে একটা অবৈধ সম্পর্ক করেছিলাম। ওই অবৈধ সম্পর্কের মাধ্যমে তুমি আমার সন্তান আমার গর্ভের ভিতরে চলে গিয়েছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা অপমানিত হয়ে গেল। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে আমার আল্লাহ সহ্য করে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে আপনি আমি মুসলমান মুখ দিয়ে একটা প্রতিবাদ করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের নিজেদের জানের চাইতে, তোমাদের সম্পদের চাইতে, তোমাদের সন্তানদের চাইতে, তোমাদের স্ত্রীদের চাইতেও যদি আমি নবী আমাকে যদি মহব্বত যদি না করো, আমাকে যদি ভালো না বাসো, তাহলে তোমরা আর আমার উম্মতের খাতায় তোমাদের নাম থাকবে না। তাহলে আমাদের অন্তর থেকে ভালোবাসা থাকতে হবে, নবীর প্রতি থাকতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? নবী কেমন নবী ছিল? নবীর খেদমত করেছে দীর্ঘ 10 বছর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছে। এই দীর্ঘ 10 বছর খেদমতের জীবনে আনাস বিন মালিক তিনি ডাক দিয়ে বলে, একদিন হঠাৎ করে আমার মা, আমরা গরিব মানুষ, আমার মা হঠাৎ করে আমার নবীকে দাওয়াত দিয়ে দিল। আনাসকে বলে, ওগো আনাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের নাই, কিন্তু একদিন দাওয়াত দিয়ে দাও, একদিন রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে দাও। আনাস বিন মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আনাস বিন মালিক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রাতের আধারে যখন তার বাড়ির দিকে অগ্রসর করলেন, লক্ষ্য করে দেখে আনাস বিন মালিকের মা দরজার মুখের কাছে দাঁড়িয়ে আছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে তাকায়, আর একবার ওই আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে। জোরে বলুন সুবহান। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে লক্ষ্য করে, আর একবার আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও মা, কেন তুমি চাঁদের দিকে দেখো আর আমার নবীর দিকে দেখো? মা ডাক দিয়ে বলে, ওগো সন্তান, আজ পর্যন্ত এই পর্যন্ত মদিনার অলিতে গলিতে সমস্ত মানুষদের মুখে শুনেছি আমার নবীর চেহারা যেন
আকাশের চাঁদের সৌন্দর্যকেও যেন হার মানাই দেয়। জোরে বলুন সুবহান। আমি আকাশের চাঁদের দিকে তাকাই এবং আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। আমি আকাশের চাঁদ দেখি এবং নবীর চেহারা দেখি। ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আকাশের ওই চাঁদের চাইতেও আমার নবীর চেহারা মুবারক কোটি কোটি গুণ বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে সারা জাহানের রহমত হিসাবে এই জমিনের ভিতরে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের প্রান্তরে ফেলে যুবকেরা পাথর নিক্ষেপকে আল্লাহ বলে গ্রহণ করে আপনার আমার অন্তরের ভেতরেও থাকবে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর কোরআন যদি আপনার আমার পক্ষে আসে আলহামদুলিল্লাহ, আপনার আমার বিপক্ষে যায়, আপনার আমার দলের বিপক্ষে যায়, আপনার আমার পথের বিপক্ষে যায়, আপনার আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, আপনার আমার সন্তানের বিপক্ষেও যদি যায়, আপনার আমার মা বাবার বিপক্ষেও যদি যায়, তাহলে ওই কোরআনের আইনকে আপনার আমার সাদরে গ্রহণ করতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সলিহা, 2 নম্বরে কাজ, তোমরা 2টা কাজ করবা। 1 নম্বরে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে গ্রহণ করবা, ওয়া আমিলুস সলিহা, এবং ওই কাজের উপরে ইবাদত বندگی করবা এবং জমিনের ভিতরে ফিতনা ফিসাদ সৃষ্টি করবা না, জমিনের ভিতরে ভালো কাজগুলো তোমরা করবা। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন যদি করতে পারো, রব্বুল আলামিন বলেন এই 2টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা এই 2টা কাজ যদি সুন্দরভাবে যদি আদায় করতে পারো তাহলে তোমাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, 8টি জান্নাত আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টি জান্নাতের ভিতর থেকে সর্বোৎকৃষ্ট জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে জমিনের ভিতরে আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করতে হবে এবং আল্লাহর ওই ঈমানের উপরে আপনাকে আমাকে অবিচল থাকতে হবে এবং আপনাকে আমাকে নবীকে অবশ্যই আপনাকে আমাকে আদর্শের মাপকাঠি হিসাবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আদর্শ দুনিয়ার কোনো নেতা নেত্রী নয়, আপনার আমার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক কিনা? আপনি আমি যদি এই আদর্শে যদি আদর্শিত হতে পারি, আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? সকলে বলেন তিনি কে? আল্লাহ আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট, সংক্ষেপে আলোচনা শেষ করে দেব। এই যে ফিরাউন যে 4টি কর্মসূচি এই জমিনের ভেতরে চালু করলো, এই 4টি কর্মসূচির ভেতর থেকে ফিরাউন হামান তার ওই বন্ধু ফিরাউনকে বুদ্ধি দিল। 3 নম্বরে কর্মসূচি হলো এই জমিনের ভেতরে বিবাহকে কঠিন করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্য হলো বিবাহ কঠিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা বিবাহকে সহজ করে দাও। এই যদি বিবাহকে সহজ করে দিতে পারো তাহলে সমাজের ভেতরে জিনা ব্যভিচার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বিবাহ যদি কঠিন হয়ে যায় এই সমাজের ভেতরে অবাধ নোংরামি মিলামিশা যুবক যুবতীদের বেশি হবে কি হবে না? কথা বলেন। আমরা বলতে চাই বিবাহ কঠিন নয়, তোমরা বরঞ্চ নিষেধাজ্ঞা করো, প্রেম প্রীতির নিষেধাজ্ঞা তোমরা করে দাও বিবাহের আগে। কথা বলেন ঠিক কিনা? তোমরা সেটা না করে বিবাহকে কঠিন করে দিচ্ছ। যদি অল্প বয়স 13, 14, 15 বছরের বয়সে যদি বিবাহ দেওয়া হয় তোমরা বাল্য বিবাহ দিয়ে কাটিয়ে দিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা বিবাহকে সহজ করে দাও এবং জিনাকে তোমরা কঠিন করো। জিনা মহা অপরাধ। এই জিনার অপরাধ কিন্তু এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে যদি জিনার যদি শাস্তি যদি দেওয়া হয়, যদি বিবাহিত অবস্থায় যদি কোনো মানুষ একটি বার যদি জিনা করে ফেলে ওই ব্যক্তিকে মাজা সমান পুঁতে ফেলো, দূর থেকে পাথর নিক্ষেপ করে করে এই জমিন থেকে বিদায় করো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আপনার আমার সমাজে সেই জিনার শাস্তি হয় 1-2 মাস জেল, কয়েক হাজার টাকা জরিমানা। কিন্তু বিবাহ যদি অল্প বয়সে দেওয়া হয় বাল্য বিবাহর নামে, এই যে আপনার আমার নামে মামলা টুকে দেওয়া হয় প্রতিনিয়ত, এই আইন সর্বপ্রথম এই জমিনের ভিতরে চালু করেছিল কে? কথা বলেন, চালু করেছিল কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইরকম স্লোগানে আমার ভাই কি কথা বলতে পারবে? কথা বলেন না কেন? কথা বলতে পারবে ভাই? কি কথা বলা সম্ভব? সাতক্ষীরার মাটি ইসলামের জন্য খাঁটি, কথা বলেন ঠিক কিনা? এই সাতক্ষীরার জমিনে কয়েকটা ভাই আমার শাহাদাত বরণ করেছে। এই সাতক্ষীরার জমিন গোটা বাংলার মানুষ এক নামে জেনে, সাতক্ষীরা একটা আফগানিস্তান, কথা বলেন ঠিক কিনা? এই সাতক্ষীরার মানুষের স্লোগান যদি, আওয়াজ যদি এই হয়, বাংলাদেশের অন্য অন্য জেলার আওয়াজ কেমন হবে? তাহলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আমার ভাই আলোচনা করবে। স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এই যে ফিরাউনের যে কলা কৌশলগুলো, ফিরাউনের যে উদ্দেশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে দিলেন, এবং এখন অনেক লম্বা আলোচনা, এবং এই তুলে দেওয়ার মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন যে এইরকম নীতি, এইরকম যদি নিয়ম যদি দুনিয়ার জমিনে আর কেউ চালু করতে চায়, তাহলে ফিরাউনের যেমন ভাবে ডুবে মোড়া লেগেছিল, যেমন ভাবে নমরুদকে যেমন ভাবে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছিল, যেমন ভাবে আবু জাহেলকে ছোট্ট ছোট্ট মুআজ এবং মাআজের হাতে হত্যা হয়েছিল, এই জমিন থেকে ছোট্ট ছোট্ট আমার যুবক ভাইদের বদৌলতে বিশ্বের কোন প্রধানে যেমন ভাবে স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছে, এই ফিরাউনের আইন দিয়ে যদি কোনো মানুষ যদি আগামীতে এইরকম নিয়ম যদি চালু করতে যায়, এইরকম কঠিন অবস্থান তারও হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এজন্য আগাম সতর্ক, খবরদার, আল্লাহর কোরআনের বিরোধিতা করবেন না। আল্লাহর জমিনে আল্লাহর এই দিন বাস্তবায়ন হোক। আপনি আমি সবাই চাই আপনার আমার জান মাল সবকিছুর নিরাপদ থাকবে। আপনার আমার কন্যা সন্তান বুক ফুলায়ে জমিন থেকে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে যদি আল্লাহর কোরআন যদি এই জমিনের ভেতরে বাস্তবায়ন হয়। আপনি আমি রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আপনাকে আমাকে দান করেন।